বিকজ আসতে চরক দুর্ঘটনায় ওনারা দুই ভাই জায়গা মারা গেল। সবাই ওনাদের জন্য দোয়া করবেন, ওনাদের জন্য আল্লাহ বেস্ট নসিব করেন। এক ভাই ওমান প্রবাসী, আরেক ভাই দেশে চাকরি করে একটা ঘর তুলতেছে। এই ঘরের কাজটা শেষ করতে পারে নাই, উনি দুনিয়া ত্যাগ করলো। আসলে জানি না বিধাতার কি নিয়ম। আমরা যে মেয়েটার সাথে বিয়ের কথা হয়েছে, এই মেয়েটার বাবাও স্ট্রোক করে মারা গেছে। মেয়ের বাবাও এই কথা শুনে স্ট্রোক করে মারা যান। আসলে সবাই দোয়া করবেন ওনাদের জন্য। তিনজন মানুষ একসাথে মারা গেল এই এক ঘটনায়। আসলে আমরা জানি না বিধাতার কি নিয়ম। সবাই ওনাদের বাড়িতে কান্নার ঢল পড়ে গেছে। আসলে এক বাড়িতে দুইজন মারা গেল, আর যে ছেলের শ্বশুরও সেই কথা শুনে আজকে স্ট্রোক কইরা দুনিয়ার থেকে বিদায় নিলেন। আসলে জানি না ওনারা কি ভাগ্য। আসলে আমরা সবাই দোয়া করি ওনাদের জন্য, আল্লাহ যেন বেহেশত নসিব করে। তো ওমান প্রবাসীর ওনার 3টা প্রতিষ্ঠান আছে ওমানেতে, ওনাদের বাড়িতে কান্নার ডল পড়ে গেছে। আসলে বিধাতার কি নিয়ম ভাই, কিচ্ছু বুঝবার না। এত সুন্দর বাড়ি ঘর সাজানো, কে থাকবে? ওনারা কি দিয়ে ওনাদের মনকে বোঝাবে? কোনো বোঝাইবার ভাষা নাই। আমরা ওনাদের বাড়িতে আসলাম, ওনাদের যে কান্নার ডল বাড়িতে দেখতেছি, আসলে আমাদের মনই মানে নিতে পারি না। আসলে আমরা কি বলবো? তো আমরা বলি ভাই, যারা সাইকেল চালান তারা একটু সেফটি চালাইবে। মোটর সাইকেল নিয়ে কেউ বিশুরুটে উঠবেন না, আমি তো ওনাদের মতো আপনার মায়ের বুকও খালি হবে। আসলে আমরা সবাই ওনাদের জন্য দোয়া করি। ওনারা মা বাপ, ওনার মনকে কি দিয়ে বোঝাবে? বুঝাইবার কোনো ভাষা নাই ভাই। সে কিন্তু একসময় অনেক গরিব ছিল ভাই, অনেক কষ্ট করে প্রবাসে পাড়ি দিয়ে আজকে অনেক টাকা ইনকাম করে 3টা প্রতিষ্ঠান আছে, তাই তার 3টা দোকান আছে মানে। আসলে সে টাকা পয়সা আজকে কে খাবে? আজকে তার টাকা পয়সা কে খাবে? দেখেন আজকে বিয়ের বদল আজকে সিন্নি তৈরি হইতেছে তার বাড়িতে। আসলে আমরা কি দিয়ে